মঙ্গলবার 23শে জুন আওয়ামী লীগের ৭৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ভার্চুয়াল জনসভার আয়োজন করেছিল দল। সেই সভায় মুখ্য বক্তা ছিলেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। স্বয়ং শেখ হাসিনা ঘোষণা করেছেন তিনি দেশে ফিরবেন। তার দল সংকল্প করেছে চলতি বছরেই নেত্রীকে দেশে ফেরাবে। সেই সংকল্প পূরণে কি করণীয়, মঙ্গলবার দলের সভায় তা স্পষ্ট করে দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশের চলতি পরিস্থিতি ব্যাখ্যা করে দলকে তারা নিদান, আমরা অনেক চোখের জল ফেলেছি, আর চোখের জল ফেলবো না। এখন চাই চোখ থেকে আগুনের বিচ্ছুরণ। আমি স্পষ্ট করে দিতে চাই, আমাদের নেত্রীকে দেশে ফেরাতে রক্তের বদলে রক্ত চাই, চোখের বদলে চোখ চাই, ভায়োলেন্সের বিনিময়ে ভায়োলেন্স চাই। মঙ্গলবার 23শে জুন আওয়ামী লীগের ৭৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ভার্চুয়াল জনসভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় মুখ্য বক্তা ছিলেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। চলতি মাসে এক ভার্চুয়াল সভার ওবায়দুল কাদের শেখ হাসিনার কিছু ভুল ত্রুটি ভাষণে উল্লেখ করেছিলেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, মোহাম্মদ সাবাউদ্দিন এবং সেনাপ্রধান ওয়াকার জামানকে দিয়ে নিয়োগ করেছিলেন শেখ হাসিনা। এই দুই কর্তার বর্তমান ভূমিকা সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, সবাই হাসিনার উদ্দেশ্যে বলেছিলেন এইসব নিয়োগে আবেগের কোনো স্থান নেই। দলের নেতৃত্বে নতুনদের দায়িত্ব দেওয়ার ক্ষমতার ক্ষেত্রেও আবেগ বর্জনের পরামর্শ দেন তিনি। প্রকাশ্য সভায় ওবায়দুল কাদেরকে আওয়ামী লীগ সভানেত্রীর উদ্দেশ্যে এই বক্তব্য দেওয়ালে প্রকাশিত হলে শোরগোল শুরু হয়ে যায়। আওয়ামী লীগের অন্দরেই অনেকে বলাবলি করেন, সাধারণ সম্পাদকের উচিত হয়নি সভাপতি সম্পর্কে প্রকাশ্য সভায় এমন মন্তব্য করার। তাৎপর্যপূর্ণ হল, মঙ্গলবার সভায় ওবায়দুল কাদের ঠিক ভিন্ন কথা বলেছেন। তিনি বলেন, আগস্টের গণ অভ্যুত্থানের ক্ষমতা হারায় আওয়ামী লীগ শুধু দায়মাত্র নেত্রীর উপর চাপালে হবে না, আমাদের প্রত্যেকেরই ফেলিওর ছিল। কাদের বলেন, আমরা আমাদের নেত্রীকে দেশে ফিরিয়ে নিয়ে যাব, তারপর আমাদের অতীতের ভুল ত্রুটি নিয়ে সমালোচনা করব। ভুল ধরার সময় এখন নয়, ভুলের জন্য অনুশোচনা করাও এখন উপযুক্ত সময় নয় বলে ওবায়দুল কাদের মন্তব্য করেন। আমেরিকার নাগরিক অধিকার আন্দোলনের নেতা ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়রের 1964 সালে নোবেল শান্তি পুরস্কার গ্রহণের ভাষণে বিখ্যাত উক্তিটি ভাষণে উল্লেখ করেন ওবায়দুল কাদের। মার্টিন লুথার কিং বলেছিলেন, আমাদের অবশ্যই সীমিত হতাশা মেনে নিতে হবে, কিন্তু অসীম আশা কখনো হারানো যাবে না। এই একই সভায় বক্তব্য ওবায়দুল কাদেরকে ভিন্ন সুরে কথা বলেছেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। তিনি আন্তর্জাতিক একটি আইনি এবং কূটনৈতিক উপায়ে আন্তর্জাতিক জনমত গড়ে তোলার উপর জোর দেন। তিনি বলেন, আমরা সুখী সমৃদ্ধ সোনার বাংলা নির্মাতা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে তারুণ্যকে আমরা এগিয়ে নিয়ে যাব। হাসিনা আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ৭৭ বছর পার করেছে, আমরা মাথা উঁচু করে এগিয়ে যাব। বাংলাদেশ আবার বিশ্বের দরবারে সম্মানের সাথে বাংলাদেশের জনগণ মাথা উঁচু করে দাঁড়াবে। এর জন্য ন্যায় শান্তি আমাদের পাথেয়। রিপোর্ট ত্রিপুরা।